গান্ধী অভিষেক ব্যানার্জিকে ফোন করে ধন্যবাদ জানলেন, বললেন মহিলা বিল ও লিমিটেশন বিল কি তাহলে বিরোধী ঐক্যকে মজবুত করলো? দেখুন, বিরোধী ঐক্য বলে কিছু নয়, আর হবেও না। কিন্তু এই 4 তারিখ ইলেকশনের রেজাল্ট ঘোষণা হলে আরও ওরা ছড়িয়ে যাবে এদিক ওদিক। কিন্তু যেভাবে মহিলা সশক্তিকরণের পথে বাধায় দাঁড়িয়েছে বিরোধী পার্টিগুলো, মহিলারা সারা ভারতবর্ষে তারা খুবই জাগ্রত, তারা বুঝতে পারছেন, তারা এর যোগ্য জবাব তাদেরকে দেবেন। বিজেপি সরাসরি ভোট দিতে বললেন কে এলো চিফ জীবন সিংহ, ভোটের মুখে ভাইরাল ভিডিওকে ঘিরে শোর হলো। বিজেপিকে ভোট দিতে বললেন কে এলো জীবন সিং। আজ কেএলও যারা আন্দোলন করেছেন তাদের সঙ্গে বাকিরা কি ব্যবহার করেছেন তারা জানেন। তাদের মনে হচ্ছে তাদের যে দাবি অধিকারের কথা বিজেপি এলে সুরক্ষিত হবে, তারা তাদের অধিকার আছে কাউকে ভোট দিতে বলার, সে আপিল করেছে। এই নিয়ে রাজনৈতিক মনে তীব্র আলোড়ন করেছে। না, কেউ যদি কোনো পার্টিকে আপিল করে ভোট দেওয়ার জন্য, সেটা না বলার কি আছে? যে কেউ বলতে পারে, বিরোধিতাও করতে পারে। 5 বিএলও সাসপেন্ড হয়েছে, এফআইআর হয়েছে ওদের নামে, নির্দেশ কমিশনের, এদের বিরুদ্ধে সরাসরি তৃণমূলের হয়ে প্রচারের অভিযোগ। এই যে এখনো বহু জেনুইন ভোটার লিস্টে নাম ওঠেনি, তারা ট্রাইব্যুনালে যাচ্ছেন, এ সমস্ত কিছুর পিছনে বিএলওদের হাত। তারা ইচ্ছা করে বহু ভোটারের এক একটা দুটা পরিবারকে এক জায়গায় উড়িয়ে দিয়েছে, তাদের ফর্ম জমাই দেয়নি, বারবার আপিল করার পরেও তাদের কোনো কাজ হয়নি, কারণ বিএলওরা তাদের সঙ্গে চক্রান্ত করেছেন। আর এই ধরনের বিএলওদেরকে চিহ্নিত করা উচিত, সাজা দেওয়া উচিত। ডোমকল এলাকায় তৃণমূলের পার্টি অফিস দখল করলো সিপিএম, এটি কি সিটিং সম্ভব? এখন সিপিএমকে জাগিয়ে তোলার চেষ্টা টিএমসি করছে, এতে কোনো লাভ হবে না। এবার বিধাননগরের সিপি মুরলীধরকে সরিয়ে দিল কমিশন, বিধাননগরের নতুন সিপি হলেন ত্রিপুরা। ইলেকশনে সবার পারফরমেন্স দেখছে ইলেকশন কমিশন, যেটা মনে হচ্ছে না তারা ঠিকঠাক করছে, তো তাদেরকে সরাবে, অন্য লোককে দায়িত্ব দেবে। মমতা ব্যানার্জি বলেছেন ডিলিমিটেশন বাংলাকে টুকরো করতে চায়, আসলে উত্তরপ্রদেশকে টুকরো করতে গিয়ে দেশকে টুকরো করেছে। মোদীর পরে প্রধানমন্ত্রী পদে দৌড়ে আছেন যোগী। যাদের পূর্বপুরুষ দেশভাগের সঙ্গে যুক্ত, যাদের আইডিওলজি দেশভাগের সঙ্গে যুক্ত, তারা দেশের কথা আর না বললেই ভালো। সবকিছুই নজরে আছে, মুখ্যমন্ত্রী বলেছেন সবকিছু নজরে আছে, আমি জানি সবকিছু। কেন্দ্র বাহিনীর মাধ্যমে টাকা আসছে, পাঠানো হচ্ছে, নেতাদের মাধ্যমে মাদক পাঠানো হচ্ছে। না, ওনার সব কাজও 15 বছর বাংলার মানুষ দেখছে। উনি নজর রেখে কোনো লাভ নেই, কারণ এরপরে ওনার হাতে কিছু থাকবে না। এরপরে আসবে এনআরসি, আমাদের সরকার থাকলে আমি হতে দেবো না। ওনার সরকার তো থাকুক আগে, তারপরে এনআরসি হবে কিনা, উনি কি করবেন দেখা যাবে পরবর্তীকালে।